ম্যাডামে যদি খুশি লেগে মারা যায় আমার অন্তরে আপনারা খুললে লয়ে যান। কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার অন্তে কিডনি খুললে যান। আমার ম্যাডামে একটা কিডনি দিয়ে বাঁচক, আমি একটা দিয়ে বাঁচি। আমার কাজের টাকা দিয়ে আমার মার আমি ভালো করবো, আমি কিছু চাই না। আমার মারে আমি ভালোবাসি দেখে আমি আমার মার জন্য সব কিছু করতে চাই। আমি সব কিছু করতে চাই আমার মার জন্য। আমি যখন যখন এত বড় থাকতে আমি তখন আমি আমার মারে আমি ভালোবাসি। আমি কিসের জন্য ভালোবাসি আমি জানি না, শুধু আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে। আমার যদি মরণ লাগে আমি মরমু, বাঁচন লাগলে আমি বাঁচমু। আপনারা আর কি বলতে চান, আর কি করতে চান আপনারা বলেন? যদি জীবন দিতে হয় জীবন দেবো। তবু আমার একটা অনুরোধ, আমার মারা আমার একবার একটু দেখায় আনবেন। আমার মা যদি কোনো কথা কোনো হয়ে যায় আমি পাগল হয়ে যাবো। আমার টাকা পয়সা দরকার নাই, আমার কাম কাজের দরকার নাই, বাবাই সকালেরা আমার কোনো কিছু দরকার নাই। আমার কোনো কিছু দরকার নাই। আমি একটা গরিবের সন্তান, আমার কিছু নাই, আমার স্বামী নাই, ছেলে নাই, মাইয়া নাই। আমি একা বাস্তবিক করতে আছি, তবু আমার মারা আমি ভালোবাসি। আমার কাজের টাকা দিয়া বেতন দিয়া আমার মারা আমি সুস্থ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। রাজনীতি করেন নাকি বিএনপি? হ্যাঁ, আমি মনে মনে করছি, আমি কেউ লোকে প্রকাশ করি নাই। আজকে আমার মার অসুস্থ দেখা আমি মিডিয়ার সামনে আইছি। আমার মার কথা শুনে আমি মিডিয়ার আইছি, নাহলে আমি আইনি আমি মনে মনে করি। আমি মনে মনে করে তৈরি থাকতে আমি কেউর কাছে প্রকাশ করি নাই। আপনার নাম কি? আমার নাম মিনু। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। কি করেন আপনি? আমি কাজ করি বসুন্ধরা ঠিক আছে, হাউজে কাজ করি, ঠিক আছে। বাসা বাড়ি কাজ করি, মোছামুছি করি। হাসপাতালের সামনে কেন আছে? আইসি যখন মানুষ দেখছি, দেখে আমি বললাম ব্যাপার কি? খালেদা জিয়া আইসির মেয়েদা হাম খাই সব বনাস। আমি আজকে কাজ বাধা দিছি, আমার ম্যাডামটা ফোন দিতেছে। আমি কইছি আমার কাজের দরকার নাই ম্যাডাম, চাকরি চলে গেলে? চাকরি চলে গেলে আল্লাহ খাওয়াইবো, আল্লাহ খাওয়াইবো। আগে আমার মার খবরটা জানি, পরে আমি কাজ করবো। এবার ম্যাডামটা বলে আপনার ম্যাডামটা এত ভালোবাসেন? আমি হ্যাঁ এত ভালোবাসি, আমার জীবনটা দিতে রাজি আছি। ম্যাডামে যদি খুশি লেগে মারা যায় আমার অন্তরে আপনারা খুললে লয়ে যান। কিডনি খেয়ে লাগে যদি মারা যায় আমার অন্তে কিডনি খুললে যান। আমার ম্যাডামে একটা কিডনি দিয়ে বাঁচক, আমি একটা দিয়ে বাঁচি। আর যদি এও না পারেন আমার কাজের টাকা থেকে আমার মারে আপনারা চিকিৎসা করেন। তাহলে আমি কতটুকু ভালোবাসি দেখেন আমার মারে। আজকে আমার এত কাজই উঠে না, আমার খাবার নাই, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার মার জন্য যাই নাই, শুধু আমার মার একটু একটা নজর দেখার জন্য আর আমার মার খবর শোনার জন্য। আপনি কি দেখতে গেছিলেন? আমি যেদিন আনছি সেদিন গেছি দেখবার লাগে। আমার মারে দেখাইছেন নেতা ফাতারা দেখাইছে আমার, এখন আর যাইতে পারি না, দেয় না ভিতরে যাওয়ার জন্য, ভিতরে যাওয়ার জন্য আমার মারে ডাক্তারই সব ডাক্তার না, বড় বড় ডাক্তার জান। আপনি এখানেই থাকবেন? আমি যেতকে আপনারা না জানেন আমি এই জায়গায় আছি, আপনারা যতক্ষণ আছেন না এতক্ষণে আছি। আপনি এখানে না থেকে তো মসজিদে গিয়ে বা বাসায় গিয়ে তার জন্য মোনাজাত করতে পারেন, নামাজ পড়ে। ঠিক আছে, জামু গেল ঘরে গেল তো আমার মন টিকবো না। যদি বাসায় যায় আমার মন টিকবো না আমার মার জন্য। আপনি না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন না? না, আমার মা অসুস্থ হয়েছে না, আমার মা অসুস্থ হয়েছে এটা কোন? তা আমি অসুস্থ, আমার সমস্যাটা কি? 17 বছর 18 বছর ধরে আমার মার কষ্ট নিয়ে আমরা বুকে সাইড পা রয়েছি, চাপা দেওয়া লাগছে নাই। মুহূর্তে বার করলই অ্যাকশন করে দিছে, বুকের মধ্যে চাপাই লাগছে। আজকে বাস করলাম, মরণটা বয় নাই, মরে এলগা জামুগা আর মারা লাইব। বৃদ্ধ বয়স হয়েছে গা, বৃদ্ধ বয়স হয়েছে গা, আর কি কোন দিন গিয়ে বুনি যাওয়া ইয়ে কাটায় বাসে কাটায় মারে, কেউ করতে পারবো? তো মরণটা ভয় করে লাভ আছে? তবু বাবা সকালের আপনারা কাছে দোয়া চাই, আমার মার জন্য আপনারা দোয়া করবেন, আর কিছু চাই না। বাসায় কে কে আছে? আমার বাসায় কেউই নাই, শুধু আমি একা বই। বর্তমান কি পরিস্থিতি? জি হ্যাঁ। বর্তমান অবস্থা কেমন, শারীরিক অবস্থা কেমন? আমি তো বাবা জানি না, আমি তো আনো, আমি মানুষের কাছে যা শুনি
যা দেখতেছি তা ওই। আর আমি মার কাছে আমি মার জন্য মনে মনে দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মারে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার মারে সুস্থ করো, আল্লাহ আমার মা যেন আবার দানের চেষ্টা করতে পারে, আমরা দেখে যেন মন ভরতে পারি, আমরা যেন এটা একটা গর্ব। আমার মা যদি দেখে মরে তাহলে আমরা মনে কোনো দুঃখ থাকতো না, নাহলে আমরা মনের মধ্যে একটা দুঃখ থেকে দেবো, কর্মী ভাইয়েরা নেতা ফাতারা সবাই দুঃখ থেকে দেবো। আর কি বলতে চাই ভাই, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আমি নামাজ পড়তাম, আপনি আমার বলেন মনের নামাজ যে বড় নামাজ, মনের নামাজ যে বড় নামাজ, আমি আল্লাহর কাছে দোয়া চাইতেছি, এটা ভালো লাগে না? এটা ভালো লাগে না বলেন?